রবট কেমনে আমার ইমোশন বুঝবে? মানুষের যে একটা জিনিস মানে লেখে সেটা মানুষের একটা ছোঁয়া থাকে। আসসালামু আলাইকুম। প্রথম যখন দেশের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছিল, তখন মানুষ খুব হতাশ হয়েছিল যে এই সমস্যা বোধহয় কখনো শেষ হবে না। তারপর আবার যখন করোনা ছড়িয়ে পড়লো পুরো পৃথিবীতে, পৃথিবীর মানুষ এতটা হতাশ আর এতটা নিরাশ যে কখনো এই সমস্যার সমাধান হবে না এরকম। একে একে সেই ডেঙ্গু চলে গেল, করোনাও চলে গেল, এখন হয়তো সম্পূর্ণ যায়নি, চলে গেল। বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন ঘটনা ঘটে যায়, ওই সময়টা মানুষ হতাশ হয়। ও আর একটা গুজব ছিল 2012 সাল। 2012 সাল নিয়ে কি বলবো, এটা তো সবাই জানে। তো এখন আবার ভিডিও এডিটিং নিয়ে কিছু কথা বলতেছি। তো অনেকে বলছে ভিডিও এডিটিং নাকি গায়েব হয়ে যাবে, এআই নাকি ভিডিও এডিটিংকে দখল করে নিয়েছে, চ্যাট জিপিটির মাধ্যমে নাকি এআই এর এর গুরুত্ব নাকি হারিয়ে গেছে। আসলে এটাও সেই ডেঙ্গু করোনা তাদের মতোই, মানুষের একটা কাজ আর এআই আর চ্যাট জিপিটির একটা কাজ, সেটা অনেক পার্থক্য। মানুষের যে একটা জিনিস লেখে সেটা মানুষের একটা ছোঁয়া থাকে। মানুষ যে একটা জিনিস এডিট করে তার একটা মানুষের একটা হ্যাঁ। রবট কেমনে আমার ইমোশন বুঝবে, এআই কেমনে আমার ইমোশন বুঝবে, চ্যাট জিপিটি কেমনে আমার যে একটা সার্চ দেওয়ার বা একটা জিনিস লেখার যে অনুভূতি থাকে সেটা এআইকে কেমনে বুঝবে, সেটা চ্যাট জিপিটি কেমনে বুঝবে। সুতরাং নতুন নতুন জিনিস বের হবে, আমাদেরকে হতাশ করবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভিডিও এডিটিং এর ফিউচার এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, যতই চ্যাট জিপিটি আর এআই বের হোক না কেন। চ্যাট জিপিটি, এআই এগুলো মানুষের কাজ অনেক অনেক সহজ করেছে। এখন যারা এন্ট্রি লেভেলের তাদেরকে চ্যাট জিপিটি, এআই এটা খেয়ে ফেলবে, কিন্তু যারা একটু প্রো ভার্সনের বা যারা একটু বেশি অ্যাডভান্স চিন্তা করতে পারে তাদেরকে খেয়ে নিতে পারবে না, বা তারা এখনও টিকে আছে, ভবিষ্যতে টিকে থাকবে। সুতরাং এআই টুলস ভিডিও এডিটিং খেয়ে নেবে, এটা আসলে ভুল ধারণা। কেউ যদি প্রো লেভেলে ভিডিও এডিট করতে পারে, তার ডিমান্ড এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।